নাম হলো ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন গেল। এরপরে ফায়াকুলানে লাহু, দুইজন ফেরেশতা আবারও তাকে জিজ্ঞাসা করবে, মাহাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক তাকে দেখানো হবে আর বলা হবে, এই যে সেই ব্যক্তি যাকে প্রেরণ করা হয়েছিল তোমাদের নিকটে, এনার পরিচয় কি বলো। মুমিন ব্যক্তি বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফামানতু বিহি, এবং আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, আর সত্য হিসাবে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কে বলবেন? আল্লাহ বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা কি বলেছেন? সত্য বলেছেন। ফাবশিরুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুবাতাস তাকে পাইয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের দিকে তাকে বিছানাপত্র ব্যবস্থা করা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান, আর খুলে দেওয়া হবে জান্নাতের ইলাল জান্নাহ, জান্নাতের দরজার দিকে তাকে খুলে দেওয়া হবে, সুবাতাস তাকে কবরে পাইয়ে দেওয়া হবে। বলেন না আল্লাহু আকবার। আপনার সন্তান বিসিএস করেছে, বিসিএস পরীক্ষায় পাশ করতে গেলে, সরকারি চাকরি পাইতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয়, রাত দিন একাকার করে পড়াশোনা করতে হয়। এরপরে যদি কোথাও লাইন টাইম পায়, মামা খালুর কোনো সম্পর্ক, সেদিকেও দৌড়াদৌড়ি করে চাকরির স্বার্থে এই ব্যবস্থাপনা করেন কিনা? করেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমগ্র দুনিয়ার মানুষের কাছে 3টি প্রশ্ন জানাই দিলেন আগাম। এই 3টি প্রশ্নের ধরন তোমাদের কাছে দেওয়া হলো, এর ব্যবস্থাপনা কি, এর পর্যালোচনা করে সঠিক পন্থা অবলম্বন করে আমার দিকে ফিরে আসবে, তা না হলে তোমার জন্য 12টা বাজবে, সর্বনাশ ডেকে আনবে। ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য প্রশ্নপত্র আগাম কি করে দেওয়া হয়েছে? ফাঁস করে দেওয়া হয়েছে। কোন সন্তান এসএসসি পরীক্ষা দিক, কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিক, কিংবা ডিগ্রি পরীক্ষা দিক, আগে যদি প্রশ্নপত্র পেয়ে যায়, তাহলে তার প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা সহজ হয় না কঠিন হয়? কথা বলেন না কেন? সহজ হয়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন। এই 3টি প্রশ্ন যথারীতি পড়াশোনা করে সেই মানদণ্ডে উন্নীত হয়ে তুমি আমার নিকটে আসবে। ঠিক না ঠিক? কিন্তু দুঃখজনক, বলা যতটা সহজ, কিন্তু বাস্তবে রবের পথে টিকে থাকা অত্যন্ত সুকঠিন। ঠিক না ঠিক? সম্মানিত মা ও বোনেরা, মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে অনুরোধ জানিয়েছেন, জায়গা সংকুলন হচ্ছে না, মেহেরবানি করে আপনারা যদি কাছাকাছি এসে বসতেন, অন্য মা বোনদের বসার আয়োজন করতেন, হতে পারে আজকের এই সুশৃঙ্খল আপনার নীরবতা এবং অপর কোনো মাকে বোনকে জায়গা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে সুবন্দোবস্ত করতে পারেন। বলেন আমিন। আবারও আপনাদের নিবেদন করছে আপনাদের নিকটে, আমার সম্মানিত মা ও বোনেরা, দয়া করে আপনাদের প্যান্ডেলে যথাসম্ভব অন্যান্য বোনদেরকে, মাদেরকে বসার ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাদের আজকের এই মাহফিলে তাদের বন্দোবস্ত করার জন্য যা যা দেন। বলেন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মান রাব্বুকা, তোমার রব কে? রবের গুণাবলী কি? মানুষের সন্তান হলে বাবা মা তাকে আদর যত্ন স্নেহ মমতা দিয়ে লালন পালন করে, এবং মা তাকে দুধ পান করানোর ব্যবস্থা করে থাকে। ঠিক না ঠিক? গরুর বাছুর হলে, ঘোড়ার বাছুর হলে, উটের কিংবা মহিষের বাছুর হলে, বাচ্চা হলে মানুষ দিয়ে খেদমত করানো যায়, দুধ পান করানো যায়। ঠিক না ঠিক? কিন্তু সিংহীর
বাচ্চা হলে মানুষ কি সেখানে যেতে পারে? কথা বলেন, যেতে পারে না। তাহলে কি করে এই একজন পশু, একটা পশু কি করে তার মায়ের কোন দিকে দুধের ব্যবস্থাপনা মহান আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ওই অতটুকু জ্ঞান তাকে দিয়েছে, মায়ের কোন দিকে দুধের ব্যবস্থাপনা, আগামী দিনের জন্য জীবন ধারণের কি ব্যবস্থাপনা, এই যে জ্ঞান দিয়েছেন, এই জন্য তিনি রব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি কি রব। এক সপ্তাহ হবে আমি একটা দেখলাম ফেসবুকে, তিমি তার ছোট্ট বাচ্চা, তিমি হলো স্তন্যপায়ী প্রাণী। তিমি হলো কি? স্তন্যপায়ী প্রাণী। তিমিটা একদম দাঁড়িয়ে গেছে খাড়া হয়ে পানির মধ্যে, আর তার ছোট্ট শিশুটা দুধ পান করার সময়ে ওই তিমির দুধের বাট থেকে এত পরিমাণ দুধ ছেড়েছে, একদম বলা হয়েছে দুনিয়ার যতগুলো প্রাণী রয়েছে সকল প্রাণীর দুধের থেকে সবচেয়ে গাঢ় ঘন দুধের পরিমাণ সবচেয়ে বেশি হলো তিমির দুধই। বলেন আল্লাহু আকবার। পানির সাথে মিক্সচার হয়ে যায় না, যখন এক্সপ্রেড করে পানির মধ্যে, তখন ওই স্তন্যপায়ী প্রাণী তিমির বাচ্চাটা সেখান থেকে দুধ পান করতেছে মায়ের। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা কে করেছেন? কথা বলতে হবে মুসলমান। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। গতকাল আমি খুব আপসেট। গতকালকে আপনাদের বেটি কিংবা আপনাদের বোন জানালো আমার বাড়িতে একটা বিড়াল পুষছিলাম, দুটি বাচ্চা, মাটা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে, মায়ের ওদরে দুটি বাচ্চা শুয়ে আছে, কিন্তু তারা জানে না যে তার মা মারা গেছে। কথা কি বুঝতে পারছেন? যার মা নেই সেই বুঝতে পারে। আজকে আপনাদের বেটি কিংবা বোন জানালো একটু যেটা বড় বাচ্চা, আপনার বোন বা বেটির কি বলে ওটা আঁচল টেনে ধরেছে, তার মানে ও একটু দেখাশোনা করে, তার মানে বোঝাতে চায় আমার মা কি কোথায় ফেললে। আল্লাহু আকবার বলবেন না? খুঁজে বেড়াচ্ছে চতুর্দিকে, এখনো দুধ পান করে। একটাবার ভাবেন এই ছোট্ট প্রাণীটার দিকে। এমনি এমনি এই দুনিয়ায় আমরা আসি নাই যে বাবা মার অক্লান্ত পরিশ্রম আমাদের পিছনে রয়েছে, কিন্তু বর্তমান শাসন ব্যবস্থায় এসে সন্তানরা পিতামাতাকে ভুলে যায়। পিতামাতা কি অবস্থায় রয়েছে তার খোঁজ পর্যন্ত নেয় না। তবে এই এলাকায় হয়তো বা ভালো আছে, কোন কোন জায়গায় আপন সন্তান বাবা মাকে হত্যা করে। কয়েক বছর আগে দেখেছেন ঐশী, কোরআন সুন্নাহর জ্ঞান তার ছিল না, বন্ধুদের সাথে আড্ডা খানায় মিশত, ইয়াবার সাথে এমন নেশায় নিমগ্ন হয়ে পড়েছিল, বন্ধুদের সহায়তা নিয়ে আপন প্রিয় বাবা মাকে বালিশ চাপা দিয়ে ঔষধ প্রয়োগ করে হত্যা করেছে। এর মতো নির্মম পশুত্ব আর কি হতে পারে? আপন সন্তানের হাতে পিতামাতাকে হত্যা হতে হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং প্রত্যেক পরিবারে ইসলাম প্রবেশ করাতে হবে, প্রত্যেক পরিবারে কোরআনুল কারীমের পঠন করাতে হবে, প্রত্যেক পরিবারে কোরআনুল কারীমের আদর্শ পরিবার তৈরি করতে হবে। যদি করতে ব্যর্থ হয়, আল্লাহর পক্ষ থেকে ওই পরিবারের উপরে আযাব কিংবা গজব নাজিল হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেক গার্জিয়ানকে সচেতন হতে হবে। তা না হলে আল্লাহর আদালতে গার্জিয়ান হিসাবেও জিজ্ঞাসা আল্লাহ তাআলা করবেন। এক পদ আল্লাহর কোন বান্দা অগ্রসর হতে পারবে না যে পর্যন্ত না 5টা প্রশ্নের জবাব দিতে পারবে। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, রবের পরিচয় দিতে গিয়ে আরো অনেক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি বিশ্ব জাহানের রব। বলেন না সুবহানাল্লাহ। পাথর দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে পাথরের ভিতরে পোকা বসবাস করে, এই পোকার কোন দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, তার মানে চতুর্দিকে বেষ্টিত